হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আমি আদি পটুয়াখালী থেকে বলছি। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি রান্না করব এই যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদীর যে ট্যাংরা মাছ থাকে বাংলাদেশে, সেই বড় ট্যাংরা মাছ। সেটাই আজকে আমি রান্না করে আপনাদের দেখাবো। তো টিপস অ্যান্ড ট্রিক্স সহ মূল প্রসেসে আমি কিভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তবে হ্যাঁ, এই মাছটা আমার ফ্রিজে রাখা বেশ কিছু পুরনো দিনের মাছ, প্রায় 1 মাসের মতো হয়ে গেছে। তো এই ধরনের মাছগুলো, যে মাছগুলোতে আঁশ নেই, এই ধরনের মাছগুলো অনেক দিন পরে রান্না করে খেতে অনেকের কাছেই খারাপ লাগে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই টাইপের মাছগুলো সংরক্ষণ করে রেখে আপনারা অনেক দিন যাবত একেবারে তাজা খেতে পারবেন। আমি মাছটা যেদিন এনেছি সেদিনই ভালো করে লবণ, হলুদ, কুসুম গরম পানি এবং লেবুর রস দিয়ে ভালো মতো মাছটা ধুয়ে তারপরে ফ্রিজিং করেছি। এরপরে আমি যখন লেগেছে আমি রান্না করে খেয়েছি। তো চলুন রান্নাটা শুরু করি আমি। তো এখানে আমি ফোড়নে তেজপাতা দিয়েছি, লবণ দিয়েছি। এখানে একটু টিপস অ্যান্ড ট্রিক্স আসছে, যেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। নর্মালি যেভাবে সাধারণভাবে মাছ রান্না করেন, এটা সেভাবেই রান্না করা হয়। তবে আজকে মাছটা আমি ভাজবো না। আজকের মাছটা আমি ভাজা ছাড়াই কষিয়ে রান্না করব। আর সেটাই কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। সাধারণত দেখা যায় এই যে ছোট যে এই টাইপের মাছ অনেকটা পাঙাশ মাছের মতো দেখতে। তো এই মাছগুলো দেখা যায় কি যে ভাজলে না অন্যরকম একটা স্বাদ চলে আসে, আর মাছগুলো চুপসে যায়। তো আমার কাছে ভালো লাগে না। তো এইভাবে যদি রান্না করে খেতে পারেন অবশ্যই ভালো লাগবে। এই যে দেখুন, মশলা কষানো প্রায় অর্ধেক যখন হয়ে গেছে তখন আমি কাঁচা অবস্থায় মাছটাকে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার জাস্ট 1 মিনিট পরে আমি মাছগুলোকে উল্টে দিব। আমি এখানে একেবারে হাই ফ্লেমেই জালটা রেখেছি, লো ফ্লেম একেবারে করিনি। সামান্য একটু পানি অ্যাড করেছি আমি এখানে। এই যে দেখুন, একটু ঝাঁকড়িয়ে নিলাম। এই মাছটাকে আমি এমনভাবে কষাবো যাতে মাছটা শক্ত হয়ে যায়, কিন্তু সিদ্ধ যেন না হয়। এই যে দেখুন, মাছটা কিন্তু শক্ত হয়ে গেছে কিন্তু সিদ্ধ হয়নি। এই প্রসেসিংটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, এভাবে রান্না করাটা। অনেক দিনের পুরনো মাছও যদি এভাবে রান্না করেন আশা করি কোনো গন্ধ আসবে না। তো ভালো মতো মাংসের মতো আমি কষিয়ে এখানে আমি পানি অ্যাড করলাম। আপনারা এই মাছগুলোকে মাংসের মশলা যেভাবে দেওয়া হয়, গরম মশলা দিয়ে যে রান্না করা হয়, সেভাবে আপনারা রান্না করতে পারবেন। তো আমি এখানে শুধুমাত্র তেজপাতা ফোড়নি দিয়েছি, অন্য কোনো কিছু আমি আর ব্যবহার করিনি। আমার লাস্ট একটু ধনিয়া পাতা দেবো তাই। আর এইটা আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি দেখলেন তো চুলার আঁচটা কীভাবে একটু একদম কমিয়ে দিয়েছি। এখনও কিন্তু ঝোল ফুটছে, এমনভাবে চুলার আঁচটা আমি কমিয়ে দিয়েছি। আমি আর একটু লবণ দিয়ে এবার যখন দেখলাম যে মাছটা সিদ্ধ হয়ে গেছে, তখন আমি জালটা আবার বাড়িয়ে দিলাম। আবার বাড়িয়ে দিয়ে তারপরে আমি লাস্টে ধনিয়া পাতা এখানে অ্যাড করে দিলাম। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে চলে এসছে। আমি আর এর বেশি ঝোল টানাবো না, একটু ঝোল রাখলে দেখতেও ভালো লাগে। এই যে আমি ঢেলে নিয়েছি সাথে সাথে। আর প্রথম যেটা দেখিয়েছিলাম, এই যে এটা হচ্ছে আপনার বাতাসে ঠান্ডা হওয়ার পরে যে কালারটা এসছে। এই যে, তো আজকে রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আশা করছি আপনাদের কাছে। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর কেমন লাগলো ভিডিওটি সবাই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।